সবাইকে তাবলিগ জামাতের টঙ্গীর তুরাগ নদীর তীরের ইস্তিমাতে স্বাগত জানাচ্ছি। মানে স্বাগত জানাচ্ছি বলতে আপনারা কেউ রাগ করবেন না, মানে আপনারা যান, আমি দোয়া করি সবাই যাতে যাইতে পারেন। এরকম বিশাল একটি জমায়েত, বিশ্ব ইস্তিমা, সেখানে কোটি কোটি আল্লাহর অলিরা, মানে লাখ লাখ আল্লাহর অলিরা আসবেন, সেখানে জড়ো হয়েছেন। সেখানে অনেক আল্লাহর অলি মানুষ আছেন, তারা দোয়া করলে সেই দোয়া কবুল হবে। কারণ 40 জন মানুষ যেখানে থাকে, হ্যাঁ, এখানে নাকি একজন আল্লাহর অলি থাকে। এই প্রচলিত, এটা আমি বলতেছি না যেটা হাদিস বা এটা কোরআন, এটা আমি বলতেছি না, কিন্তু এটা একটা প্রচলিত আছে যে যেখানে 40 জন মানুষ থাকে, 40 জনের মধ্যে নাকি একজন আল্লাহর অলি থাকে। তো এই কারণে সেখানে যেহেতু লাখ লাখ মানুষ গেছে, সেখানে অবশ্যই আল্লাহর অলি মানুষ আছে, বড় বড় আলেমরা আছে। ও তাদের সাথে দোয়া কবুল হলে বাংলাদেশে যারা সুদখোর, মদখোর, জিনা করবে, হ্যাঁ, বুট চুর, চাউল চুর, তেল চুর, ডাউল চুর, হ্যাঁ, টাকা চুর, জাগা চুর, এরকম যারা আছে, কিডনি চুর, হ্যাঁ, কিডনিও চুরি হয় হাসপাতালে, এইরকম চুরেরা যদি দোয়ায়, তাদের দোয়ার বরকতে ভালো হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো একটা দেশ পাবো। তো যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, প্রিয় দর্শক, তাবলিগ, এটা একটা আরবি শব্দ। তাবলিগ যারা করে তারা হচ্ছে দিনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। আমিও ছোটোবেলা তাবলিগ করেছি, হ্যাঁ, এরকম 3 দিনের সময় দিয়েছি, 3 দিনের জন্য আমরা তাবলিগে গিয়েছি। তো তারা যে এটা বলে যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ রাসূল বলেছেন একটা হাদিসে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আম বানি ইসরাঈল ওয়ালাউ হারাজা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এটা বিশাল বড় একটি হাদিস, আপনারা বুখারীতে সেই হাদিসটি পাবেন। আমি বুখারী শরীফও সেই হাদিসটি পড়েছি। তো এই যে একটা আয়াত, মানে হাদিস, আয়াত না সরি, এটা হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ রাসূল বলেছেন আমার পক্ষ থেকে যদি একটি আয়াতও জানো, তাহলে সেটা, আয়াত বলতে মানে আমার পক্ষ থেকে যা জানো, এটা কম হোক বেশি হোক, মানে একটুও যদি জানো, তাহলে সেটা তুমি অন্যর কাছে পৌঁছে দাও। আসুন, তাহলে আমাদের ইলিয়াস রহমতুল্লাহ আলাই, যার মাধ্যমে এ তাবলিগ জামাতের উৎপত্তি হয়েছিল, শুরুটা হয়েছিল, সেটা এখন বাংলাদেশে এসে জুবায়ের গ্রুপ হয়েছে এবং সাদ গ্রুপ হয়েছে। আমাদের এখন তাবলিগ জামাতের, বিশ্বের যে তাবলিগ জামাত আছে আমাদের, এই তাবলিগ জামাতের দুইটা গ্রুপ, একটা হলো সাদ গ্রুপ, একটা হচ্ছে জুবায়ের গ্রুপ। মানে এটা রাজনৈতিক যে বিভিন্ন দল আছে না, ওই যে বড় ভাই ছোটো ভাই মিলে বিভিন্ন গ্রুপিং দল, মানে এইরকম একটা এই পার্ট হয়ে গেছে। তো আমি যে মূল কথায় আসতেছিলাম যে আল্লাহ রাসূল বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যা আমার পক্ষ থেকে জানো তা অন্যের কাছে পৌঁছাও। ওয়াহাদ্দিসু আম বানি ইসরাঈল, বনি ইসরাঈলদের যুগের যে ঘটনা আছে, বিভিন্ন ঘটনা আছে, এগুলোও বলতে পারো, এগুলোও বলো। মানে এত আল্লাহ রাসূল নিষেধ করে নাই যে বনি ইসরাঈলদের কথা বলা যাবে না, বিভিন্ন তাদের যুগের বিভিন্ন ঘটনাগুলো বলা যাবে না, সেটা বলিনি। তোমরা আমার পক্ষ থেকে যা জানো তা পৌঁছাও, হ্যাঁ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যা জানো তা অন্যের কাছে পৌঁছাও। ওয়াহাদ্দিসু আম বানি ইসরাঈল, বনি ইসরাঈলদের এগুলোও তোমরা পৌঁছাইতে বলো। এরপরে হাদিস আম্বানি ইসরাঈল ওয়ালাউ হারাজা ওমান কাযাবা আলাইয়া, আমার উপর যারা মিথ্যা হাদিস বলবে, ওমান কাযাবা আলাইয়া, আমার উপর যারা মিথ্যা হাদিস বলবে, মানে হাদিস না, তারপর বলবে এটা হাদিস, এটা হাদিস, এটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন। এভাবে কিন্তু আমরা কিন্তু মুসলমানরা আল্লাহ রাসূলের নাম দিয়ে অনেক ভুয়া হাদিস, মিথ্যা হাদিস আমরা কিন্তু মানুষের কাছে পৌঁছাই দেই, হ্যাঁ, সেটা কিন্তু আমরা, এইটা কিন্তু ঠিক না। এটা বলছেন যদি আমরা কেউ মিথ্যা হাদিস আল্লাহ রাসূলের উপর বলি, তাহলে যেটা হবে, ওমান কাযাবা আলাইয়া মাকআদাহু মিনান নার, ওমান কাযাবা আলাইয়া ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মানে আপনি যদি, আল্লাহ রাসূলের উপর মিথ্যা হাদিস বলেন যে এটা হাদিস, এটা হাদিস, অথচ এটা হাদিস না, তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে আমার উপর যারা মিথ্যা হাদিস বলবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তারা যেন তাদের বাসস্থান জাহান্নামটা করে নিল। তাহলে আমাদের তাবলিগ জামাতে বা আমরা যারা সাধারণ মুসলমান, আমাদের আলেম ওলামারা অনেকে আছেন, যেটা হাদিস না সেটাকে হাদিস হিসাবে বলে দেন, যেটা হাদিস না সেটাকে আমরা হাদিস হিসাবে বলে দিই। আমি জানি না সেটা হাদিস কিনা, কিন্তু বলে দিচ্ছি সেটা হাদিস। এইভাবে আমরা যারা মুসলমান আছি, আমরা যাতে বুয়া মিথ্যা হাদিস যাতে আমরা কেউ না বলি, হাদিস না অথচ আমরা যাতে হাদিস না বলি, এটার ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে।
তারপর আপনারা দেখেছেন আমি হেডলাইনে দিয়েছি নিরাপদ কালেমার দাওয়াত। এই যে আসুন, আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যা তোমরা জানো তা অন্যের কাছে পৌঁছাও। এখন এই যে আমাদের তাবলিগ জামাতের ভাই এবং আমাদের পীর, বিভিন্ন দরবার শরীফের যারা পীর আছেন তারা, এবং আমাদের কমি মাদ্রাসার বিশাল একটা শ্রেণী আছেন তারা, এবং আমাদের আলিয়া মাদ্রাসার বিশাল একটা হুজুর শ্রেণী আছেন তারা, এক কথা বলতে গেলে কৌমি, এক কথা বলতে গেলে আলিয়ার মাদ্রাসার যারা শিক্ষিত আছেন, যারা অনেকে যারা সুন্নি বলেন তারা, এবং তাবলিকের ভাই সহ পীর যারা আছেন সকলে, এবং আমরা যারা সাধারণ মুসলমান, আমরা সবাই আল্লাহ রাসূল যা বলেছেন তা আমরা অন্যের কাছে পৌঁছে দেব, সেটা আল্লাহ রাসূলের হাদিস। এজন্য তাবলিগের ভাইয়েরা দাওয়াত দেয়, এজন্য পীরেরা পীর মুরিদি করে দাওয়াত দেয়, এজন্য হুজুরেরা হুজুর যারা আছে তাফসির মাহফিল করে দাওয়াত দেয়। এইভাবে প্রতিটা মানুষ এই যে আল্লাহ রাসূলের কাছ থেকে যা আমরা জানলাম তা আমরা অন্যের কাছে পৌঁছে দিতেছি, এজন্য তাবলিগের দাওয়াত। দ্বীনে তাবলিগের দাওয়াত হচ্ছে তাবলিগের দ্বীনের কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়া। এখন আসুন, আপনি যে তাবলিগের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ রাসূল যেগুলো বলেছেন, আল্লাহ রাসূল তো জিনার বিরুদ্ধে কথা বলেছেন, তাও আপনি জিনার বিরুদ্ধে দাওয়াত দেন না কেন? আল্লাহ রাসূল তো সুদের বিরুদ্ধে কথা বলেছেন, তাহলে আপনি সুদের দাওয়াত দেন না কেন? আল্লাহ রাসূল তো জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন, তাহলে আপনি জুলুমের কথা বলেন না কেন? আল্লাহ রাসূল তো শিরিকের বিরুদ্ধে কথা বলেছেন, আপনি শিরিকের বিরুদ্ধে কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বিদআতের বিরুদ্ধে কথা বলেছেন, আপনি বিদআতের বিরুদ্ধে কথা বলেন না কেন? আল্লাহ রাসূল তো আকিমুস সালাত বলেছেন, আল্লাহ পাক বলেছেন কোরআনের মধ্যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো এটা বলে নাই, নামাজ পড়ো তো এটা বলে নাই। পড়লে তো আমি সারা জীবনে একবার পড়লে হবে, সারা দিনে একবার পড়লে হবে, বা আমি সপ্তাহে একবার পড়লে তো পড়া হবে। আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো, কায়েম করো। তাহলে নামাজ কায়েম করতে হবে কি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। এখানে রাষ্ট্রও চলে আসে নামাজ কায়েম করতে গেলে, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের পক্ষ থেকে নির্দেশ থাকবে যে নামাজ কেউ ছাড়তে পারবে না, নামাজ ছাড়লে এই শাস্তি হবে। তাহলে নামাজ শুধু পড়ার কথা বলে নাই, কিন্তু আমাদের ভাইয়েরা শুধু নামাজ পড়ার দাওয়াত দিয়ে যাচ্ছেন। এটা কোন দাওয়াত? এটা কোন বাল্লিগু আন্নিওয়ালা আয়া হইল? এটা কোন তাবলিগ হইল? আমাদের পীর ফকির, আমাদের কৌমি, আমাদের আলিয়া, আমাদের বুজুর্গানে দিন সকলেই দাওয়াত দিয়ে যাচ্ছেন শুধু কালেমার খণ্ডিত অংশ। মানুষ যে বিষয়ে দাওয়াত দিলে আমাদের কোনো সমস্যা হবে, সেই বিষয়গুলো আমরা দাওয়াত দিচ্ছি না। আপনি যদি সুদখোরের বিরুদ্ধে দাওয়াত দেন, সমাজের যারা সুদী মহল আছে তারা আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে। আপনি যদি ঘুষখোরের বিরুদ্ধে দাওয়াত দেন, সমাজে যারা ঘুষ দিয়ে চাকরি দেয় তারা আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে। এইভাবে প্রতিষ্ঠিত সমাজের যারা বিভিন্ন, আপনি যদি মাজারের বিরুদ্ধে কথা বলেন, শিরিকের বিরুদ্ধে কথা বলেন, যারা মাজার শ্রেণীর আছে, ব্যবসায়ী যারা আছে, তারা আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে। এইভাবে দেখা যাচ্ছে আমরা যে জায়গায় দাওয়াত দিলে সমস্যা হবে, অ্যাকশন আসবে, আমরা সেই জায়গার দাওয়াত দিচ্ছি না, কালের পর কাল ধরে সেই দাওয়াত দিচ্ছি না। আমরা এমনভাবে দাওয়াত দিয়ে যাচ্ছি যেখানে দাওয়াত দিলে আমরা জানি যে আমাদের প্রিয় নবী থেকে শুরু করে 24,000-এর উপরে, মানে আমরা 2,24,000 বলে আমাদের ওলামায়ে কেরাম, যে এরকম পয়গম্বর পৃথিবীতে আসছে। তাহলে একমাত্র আদম আলাইহিস সালাম বাদ দিলে ওনার সময় কেউ বাধা দেয়নি, কারণ আদম আলাইহিস সালামের সন্তানরা ছিল, সবাই ছিল 4 সন্তান, নাতি পুতি, মানে তার, এই জন্য আদম আলাইহিস সালামকে কেউ বাধা দেয়নি। এবং দাউদ আলাইহিস সালামের পিতা ছিল একজন নবী, এই জন্য পিতার সূত্র ধরে ছেলে নবী, উনি নবুয়তি পাইছে, এই জন্য দাউদ আলাইহিস সালামকে কেউ বাধা দেয়নি। এই দুইজন নবীর ইতিহাস বাদ দিলে পৃথিবীতে এমন কোনো নবী আসে নাই যেই নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে ওই সময়ের প্রতিষ্ঠিত যারা আছিল সমাজের নেতা, যাদের হাতে সমাজের ক্ষমতা ছিল, সমাজের দায়িত্ব কর্তৃত্ব ছিল, দেশের যারা নেতার শ্রেণীর ছিল, আবু জাহেল, আবু লাহাবের গোষ্ঠী, ফেরাউনের গোষ্ঠী, এমন কোনো নবী আসে নাই যাদেরকে বাধা দেয়নি কালেমার দাওয়াত দিতে গিয়ে। কালেমার দাওয়াতটা তো প্রথমেই এই নেতাদের বিরুদ্ধে চাই। যখন আপনি বলবেন লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা, রিজিকদাতা নাই, আমি কাউকে মানি না আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা, রিজিকদাতা হিসেবে আল্লাহ ছাড়া, তাহলে আপনি প্রচলিত যারা সমাজের নেতা আছেন তাদের আইন বিধানকে আপনি প্রথমে অমান্য করলেন, তাদেরকে আপনি রব মানেন না, প্রভু মানেন না, ইলাহ মানেন না।
আপনি এখানে প্রথমেই আপনার কালেমার দাওয়াতটা প্রতিষ্ঠিত সমাজের যারা নেতা, যারা সমাজের পরিচালক, মানব রচিত যে আইন দিয়ে যারা সমাজ পরিচালনা করে তাদের বিরুদ্ধে যায়, তখন ওই প্রতিষ্ঠিত সমাজ, রাষ্ট্রশক্তি তখন আপনাকে বাধা দেয়। কিন্তু আমাদের বর্তমানে এই যে ইলিয়াস রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে আজ পর্যন্ত যেভাবে আমাদের তাবলিগের ভাইরা দাওয়াত দিয়ে যাচ্ছেন, নিরাপদ একটা সিস্টেমের উপরে আছেন তারা। তারা শুধু আসমানের উপরের কথা বলবেন, মাটির নিচের কথা বলবেন। এই সমাজে মানুষের টাকা পয়সা চুরি হবে, সিন্ডিকেট হবে, জিনা ব্যভিচার হবে, খুন খারাপি হবে এবং জুলুম হবে, অন্যায়ভাবে মানুষকে ফাঁসি দেওয়া হবে। যত ধরনের খারাপ কাজ আছে সমাজ চলবে শয়তানের আইনে, মানুষের তৈরি করা শিরিকি এবং কুফরি আইনে সমাজ, পরিবার, রাষ্ট্র সব কিছু চলবে। এখানে কালেমার দাওয়াত নাই, মানে এখানে দাওয়াত দিলে সমস্যা। এই জন্য এখানে আর দাওয়াত দেওয়া যাবে না, এইগুলো ইসলাম থেকে বাদ দিয়ে দিতে হবে। বাদই তো তারা এই যে একের পর এক যে তারা শত বছর ধরে দাওয়াত দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে তারা এখানে রাষ্ট্র, সমাজ, পরিবার এই সমস্ত বিষয়গুলো নেই। তাহলে তারা কি আর কালেমার দাওয়াত দেয়? আংশিক, একমাত্র সূরা কেরাত শিখায়, নামাজ কিছু শিখায়, এইরকম আংশিক দাওয়াত দিয়ে যাচ্ছে। এইরকম যারা আংশিক দাওয়াত দিবে তারা নিরাপদে কিয়ামতের আগ পর্যন্ত দাওয়াত দিতেই থাকবে। সুদখোর, ঘুষখোর, মদখোর, জিনাখোর, সমাজের যারা প্রভু হয়ে বসে আছে, নিজেদের আইনে যারা সমাজ চালায়, এদের আর কোনো সমস্যা হবে না। এদের নেতাগিরিতেও সমস্যা হবে না, চুরিতেও সমস্যা হবে না, সুদেও সমস্যা হবে না, জিনাতেও সমস্যা হবে না, বুট চুরিতেও সমস্যা হবে না, সাইল চুরি, তেল চুরিতেও সমস্যা হবে না। এগুলোর বিরুদ্ধে তারা কথা বলবে না, এইরকম তাদের কোনো সমস্যা হবে না, অতএব তারা কোনো বাধা দেবে না। এই হচ্ছে নিরাপদ কালেমার দাওয়াত। আর প্রক্ষান্তরে আপনারা দেখেছেন, আমি এখানে সাইয়েদ কুতুবের একটা ছবি আমার থাম্বনেইলে দিয়েছি। সাইয়েদ কুতুব এবং আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তারা যেভাবে কালেমার দাওয়াত দিয়েছেন, কালেমা ব্যক্তিগতভাবেও মানতে হবে, সামাজিকভাবেও মানতে হবে। কালেমার আইন ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র সব জায়গাতে আল্লাহকে আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা, রিজিকদাতা সবখানে মানতে হবে। খালিক, মালিক, সাত্তার, রাজ্জাক, ওনাকে সব জায়গায় মানতে হবে। এইটা হচ্ছে ইলাহ। এইভাবে যখন দাওয়াত দিতে যাবে তখনই প্রতিষ্ঠিত মহল তাদেরকে জেলে নেবে, রাজাকার বলবে, এই বলবে, সেই বলবে, দর্শনকারী বলবে, পাগল বলবে, ছাগল বলবে, যেটা আমাদের আল্লাহ রাসূলকে বলেছিল, সাহাবায়ে কিরামদেরকে বলেছিল। এবং কালেমার দাওয়াত দিয়ে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কিরাম যখন কালেমার দাওয়াত দিতেন, এই কালেমার দাওয়াত গ্রহণ করে এক শ্রেণীর রাষ্ট্র পরিচালনা করতে পারে, শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারে, বিচার ব্যবস্থা পরিচালনা করতে পারে এবং যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে নেতৃত্ব দিতে পারে, এইরকম এক শ্রেণীর যোগ্য নাগরিক তৈরি হতো। কিন্তু আমাদের কালেমার দাওয়াত 1000 বছর দেওয়ার পরেও দেখা যাবে যে এখানে আমাদের মানুষগুলো দেখা যাবে যে মানে তারা কিছুই পারে না। সেনাবাহিনীতে দিলেও পারবে না, জিহাদে দিলে পারবে না, যুদ্ধে দিলে পারবে না, ডাক্তারি দিলে পারবে না, ইঞ্জিনিয়ারিং দিলে পারবে না। মানে এদেরকে যেখানে লাগাবেন এরা এমন এক ধরনের গোলালু মার্কার লোক তৈরি হবে যারা কোনো কাজে তারা পারবে না। এই হচ্ছে আমাদের খণ্ডিত কালেমার দাওয়াত। এই সুবিধার জন্য আমাদের পীর যারা আছেন তারাও সারা জীবন মুরিদ করে যাচ্ছেন, কালিমার খণ্ডিত অংশ নিয়ে পড়ে আছেন। এখানে কালিমা নেই, ইসলামের কোনো বালাই নেই, পীর মুরিদির মাধ্যমে কবর পূজা চালিয়ে যাচ্ছেন। মূর্তি পূজা যদি হারাম হয় তাহলে কবর পূজাও তো হারাম হবে, এটাও তো শিরিক। মূর্তি পূজা যদি শিরিক হয়, কুফর হয়, তাহলে কবর পূজাও তো শিরিক হবে, কুফর হবে। সেটি চলতেই আছে ইসলামের নামে, চলতেই আছে কালিমার নামে। তারা কালিমার মেহনত করে সারা জীবন মুরিদ করেই যাচ্ছে, আর উট, দুম্বা, গরু, ছাগল মানুষের এগুলা খেয়েই যাচ্ছে। এই কালিমার দাওয়াত। এইভাবে আমাদের আকাবিরিন পূজা যারা করেন, আমাদের আকাবিররা বলেছে সেটাই মানতে হবে। এইটা আকাবির পূজা যারা করে তারাই একটু বসেন, আকাবির পূজা যারা করে তাদেরটাই মানতে হবে। আকাবির যারা বলে এটাই করতে হবে, ইমাম যা বলছে ওইটাই করতে হবে। ইমামের নামে ভুয়া কথা উঠাই দিয়া, আমাদের ইমামরা যা বলে নাই তাও ইমামদের উপর ফালাইয়া দিয়া, তারপরে এই ইমাম এই বলেছে, সেই বলেছে, সেই বলেছে তা করতে হবে। ইমামদের উপর দোষ চাপাইয়া দিয়ে আমরা কেউ আছি দেওবন্দ পূজাই, কেউ আছি সুন্নি নামের ওই যে পাকিস্তান পূজা এবং ইরাক থেকে পাকিস্তান থেকে যে পীর পূজার যে সিস্টেম আছে ওই সিস্টেম নিয়ে আসি আমরা এই পূজায়। কেউ পীর পূজাই, কেউ আছি দেওবন্দ পূজা, আকাবির পূজাই, কেউ আছি তাবলিগ পূজাই, কেউ আছি আমরা এই যে ইয়া পূজাই, কি যে বলে ওই যে মাজার পূজাই। খণ্ডিত ইসলাম নিয়ে আমরা পড়ে আছি। পূর্ণাঙ্গ ইসলামের দ্বারে কাছেও আমরা নেই, পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত আমরা দিচ্ছি না। এই কারণে আমাদের সমাজে আজকের এই অবস্থা।